আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। মুআজ্জাজ উলামায়ে কেরাম, আমার প্রিয় দিনদার ভাই বোনেরা, আমরা গত ক্লাসে আলোচনা করেছি ফেলে মাজি কিভাবে গঠন করতে হয়। ফেলে মাজি এর সিগা এইগুলি তৈরি হয় মাসদার থেকে, এটা আমরা আলোচনা করেছি। যেহেতু আমাদের আলোচনা ধারাবাহিক, আমি আশা করি আপনারা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে দেখবেন ইনশাআল্লাহ। জি হযরত, তো ফেলে মাজি গঠন করার পরে আমরা পেয়েছি ফাআলা, আমরা পেয়েছি খরাজা, আমরা পেয়েছি হারবা, আমরা পেয়েছি মাকাতা। এভাবে আপনি যত বলেন, কিন্তু এখন কথা হচ্ছে ফাআলার পরে আবার ফাআলা, এটা কোত্থেকে আসে? আপনাকে তো বুঝতে হবে জিনিসটা। ফাআলু এটা আমরা কেন বলি, কোত্থেকে আসে? ফাআলাত কেন বলি? ফাআলাতা, ফাআলনা, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতে, ফাআলতুমা, ফাআলতুনা, ফাআলতু, ফাআলনা। খরাজা, খরাজা, খরাজু, খরাজাত, খরাতা, খরাজনা, খরস্তা, খরস্তুমা, খরস্তুম, এগুলো আমরা কোত্থেকে বলি? আমরা এগুলো কেন বলি? এগুলি আমরা তো মানে ভার্ব এর পাস্ট ফর্ম তৈরি করেছি গত ক্লাসে, আপনারা জানেন। তো আমরা এইগুলি কোত্থেকে নিয়ে আসি, এটা আমাদের অবশ্যই বুঝতে হবে। অতি সহজে কি করতে হবে, আমাদের বুঝতে হবে। দেখেন, একটা বিষয় খেয়াল রাখবেন যে বাংলা ভাষায় যেরকম ভাবে আপনার ফার্স্ট পার্সন হইলে বা উত্তম পুরুষ হইলে, ফার্স্ট পার্সন বা উত্তম পুরুষ হইলে আমরা বাংলা একভাবে বলি। আর যদি সেকেন্ড পার্সন হয় বা মধ্যম পুরুষ যদি হয়, তাহলে আমরা বাংলা আরেকভাবে বলি। আর যদি আপনার থার্ড পার্সন হয় বা নাম পুরুষ যদি হয়, তাহলে বাংলাটা আমরা আরেকভাবে বলি। যেমন দেখেন, উত্তম পুরুষ আমরা বলবো কি, যে খেয়েছি বা খাইলাম বা খাবো, বাস কি বলবো আমরা? আমরা বলবো যে আপনার খাইলাম বা খেয়েছি, লিখি আমি এখানে কি লিখলাম, খেয়েছি। দেখেন এখানে খেয়েছি লিখছি, আমরা খেয়েছি মানে ছি দিয়া লিখছি, এক কথা ছি দিয়া লিখছি, খেয়েছি। এবার সেকেন্ড পার্সন দিয়ে কি লিখবেন, খেয়েছ, তো এখানে আপনি ছ দিয়ে লিখছেন। আবার থার্ড পার্সন দিয়ে কিভাবে লিখবেন, কি লিখবেন আমরা, খেয়েছি। খুব খেয়াল করবেন। তাহলে ফার্স্ট পার্সন যদি হয়, আমি যদি হয়, মানে আমি খেয়েছি, ছরিষ্কার ছি দিয়ে আসে, আমরা খেয়েছি। আবার সেকেন্ড পার্সন আসেন, মানে তুমি খেয়েছো, তোমরা খেয়েছো। এবার থার্ড পার্সন দিয়ে আসেন, সে খেয়েছি, মানে তারা খেয়েছি। তাহলে বাংলায় যদি ফার্স্ট পার্সনের সময় ছি হয়, বাংলায় যদি সেকেন্ড পার্সনের সময় ছ হয়, বাংলায় যদি থার্ড পার্সনের সময় ছে হয়, তাহলে আরবিতেও একই অবস্থা। মানে যেমন খরজা, খরজা এটা আপনার থার্ড পার্সনের রূপ। আবার খরজতা এটা আপনার সেকেন্ড পার্সনের রূপ। আবার খরজতু এটা ফার্স্ট পার্সনের রূপ। তার মানে আমি আপনাকে বলতে চাচ্ছি এটা, যে খরজা, খরজা, খরজু, খরজ এর আমরা কোথায় পাইলাম? দাখলা, দাখলা, দাখল, দাখল তো দাখল না, কোথায় পাইলাম? আকেলা, আকেলা, আকলো কোথায় পাইলাম? এটা আমাকে খুব ভালো করে বুঝতে হবে। আপনি দেখেন, তাহলে বাংলায় আমরা এই ফেল এর শেষে বা ভার বা ক্রিয়ার শেষে কিছুটা পরিবর্তন পাই, মানে ফার্স্ট পার্সন, থার্ড পার্সন, সেকেন্ড পার্সনের ধারাবাহিকতা কিছু পরিবর্তন পাই। দেখেন এই পরিবর্তন কিন্তু ইংলিশেও আছে, শুধু মানে আরবিতে আছে, বাংলা আছে এমন, ইংরেজিতেও এমনটা রয়ে গেছে। যেমন দেখেন, আমি যদি বলি আই গো, আমি যাই। এবার ইউ গো, তুমি যাও। এবার শি বা হি, আপনি হি গোস। তাহলে এখানে গোস হলো কেন? তার মানে এটা আমরা যদি ইয়েস অথবা ইয়েস যদি আমরা দেখি, তাহলে সহজেই বুঝতে পারি এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। কি বুঝতে পারি? এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এর সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে আমরা এক কথায় বলতে চাচ্ছি এটা, যে এই যে ফেলের যে পরিবর্তনটা হয়, যে তাসরিফটা হয়, এটা মূলত সিগার কারণে হয়। কিসের কারণে? সাদিয়া গাইন গুলতা সিগা। কিসের কারণে পরিবর্তন হয়? সিগার কারণে পরিবর্তন হয়। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। সিগা শব্দটা আকৃতি,
সিগা শব্দ তো প্রকৃতি, সিগা শব্দ তো রূপ। তাহলে এই খরজা 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 এগুলো কেন পরিবর্তন হয়? সিগার কারণে পরিবর্তন হয়। এবার সিগা কি জিনিস এটা আপনাকে ক্লিয়ার বুঝতে হবে। সিগা কি জিনিস যদি আপনি এটা না বুঝেন তাহলে আপনি অবশ্যই এটা ব্যবহার করতে পারবেন না, আপনি বুঝবেনই না সিগা কি জিনিস। তাহলে সিগা কাকে বলে আমরা একটু বুঝি। দেখেন, সিগা তিনটা জিনিসের মাধ্যমে হয়ে থাকে। এক নাম্বার, নাম্বারের মাধ্যমে হয়ে থাকে। নাম্বার বলতে বাংলায় বলা হয় বচন। কি বলে? বচন। আপনারা জানেন বচন তিন প্রকার, মানে এক বচন, দ্বিবচন, বহু বচন। ইংরেজিতে হয়তো নাম্বার দুই প্রকার, আপনার সিঙ্গুলার, প্লুরাল, সেটা আপনাদের মানে ভিন্ন কথা, সব ভাষা তো মানে একসাথে মিলবে বিষয়টা এমন না। তাহলে আমি বলবো কি আরবিতেও তিন প্রকার, ওয়াহেদ এক বচন, তাসনিয়া তা নুনিয়া গুলতা তাসনিয়া, আর জামউন জিম মিম আইন জামউন মানে বহু বচন। তাহলে আরবিতে বচন কতটা? তিনটা, ওয়াহেদ তাসনিয়া জুমা। অথবা আপনার এগুলি ভিন্ন নাম আছে, আপনি বলতে পারেন মুফরদ বলতে পারবেন, আপনি মুসান্না আপনার বলতে পারবেন মুসান্না, আর কি বলতে পারবেন? জামউন বলতে পারবেন। তাহলে নাম্বার এ হলো একটা। দুই নাম্বার আর কি লাগে আমাদের? জেন্ডার। জেন্ডার মানে লিঙ্গ। লিঙ্গ দেখেন, লিঙ্গ কিন্তু বাংলায় চার প্রকার। লিঙ্গ বাংলায় চার প্রকার। কি কি? পুল্লিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয়লিঙ্গ, ক্লিবলিঙ্গ। আপনি এসেন ইংরেজিতে, ইংরেজিতে চার প্রকার, মেসকুলিন জেন্ডার, ফিমেনিন জেন্ডার, নিউট্রাল এবং কমন জেন্ডার। তাহলে ইংরেজিতেও জেন্ডার বা লিঙ্গ চার প্রকার, বাংলায়ও চার প্রকার, কিন্তু আরবিতে দুই প্রকার। আরবিতে দুই প্রকার। তাহলে আমরা কি বলতে পারি? এক নাম্বার বলতে পারি মুজাক্কার, মিম দাল কাফর মুজাক্কার। দুই নম্বরে বলতে পারি আমরা মুআন্নাস। মুআন্নাস তার মানে মুজাক্কার মানে পুল্লিঙ্গ, আর মুআন্নাস মানে স্ত্রীলিঙ্গ। তাহলে আমাদের রয়ে গেছে কি? আর দুইটা লিঙ্গ রয়ে গেছে, কমন এবং নিউট্রাল। তার মানে আমাদের রয়ে গেছে আপনার উভয়লিঙ্গ, উভয়লিঙ্গ এবং ক্লিবলিঙ্গ। এই দুইটা আমাদের রয়ে গেছে। একটু খেয়াল করলে সহজে বুঝবেন আরবিতে কি করব আমরা। যেমন উভয় লিঙ্গটা শব্দ লিখি, যেমন তিফলুন, যদিও আজকে এটা আমার মানে আলোচনার বিষয় না, তিফলুন শিশু, তো তিফলুন শিশু। আবার ক্লিবলিঙ্গ লিখি, যেমন মনে করেন কলামুন কলম, কলামুন কলম, এটা কিন্তু ক্লিবলিঙ্গ, এটা অচেতন পদার্থ। আবার দেখি সাআতুন ঘড়ি, সাআতুন ঘড়ি। এবার দেখেন উভয় লিঙ্গের শব্দ এবং ক্লিবলিঙ্গের শব্দের শেষে যদি গুলতা থাকে অথবা আলিফে মাকসুরা থাকে বা আলিফে মামদুদা থাকে, তাহলে আমরা এটাকে মুআন্নাস হিসেবে ধরে নিব। একেবারে সহজ। মানে মুজাক্কার মানে পুল্লিঙ্গ, মেসকুলিন জেন্ডার, মুআন্নাস মানে স্ত্রীলিঙ্গ, ফেমিনিন জেন্ডার। এবার আপনার উভয়লিঙ্গ আর ক্লিবলিঙ্গকে আমরা কি করব? তো উভয়লিঙ্গ আর ক্লিবলিঙ্গ এই দুইটা জিনিসে আরবি লিখবেন। আরবি লেখার পর যদি গুলতা থাকে, আলিফে মাকসুরা, আলিফে মামদুদ থাকে, এইখানে দেখেন সাআতুন ঘড়ি, এটা কিন্তু ক্লিবলিঙ্গ। আবার কলামুন, এটা ক্লিবলিঙ্গ। কিন্তু কলম শব্দের শেষে গুলতা বা এগুলি নাই বিদায় আমরা এটাকে বলবো মুজাক্কার, আর সাআতুন ঘড়ি এটাকে বলবো আমরা মুআন্নাস। তিফলুন এটা উভয়লিঙ্গ, গুলতা নাই, আমরা বলবো কি? মুজাক্কার। আবার দেখেন বাকারাতুন, বাকারাতুন শব্দ তো গাবিও হয়, আবার বাকারাতুন মানে গরু হয়। যেমন সূরা আল বাকারা, গরুর সূরা, গাবি না, শুধু গাবি এরকম উদ্দেশ্য না। এই ক্ষেত্রে বাকারাত শেষে গুলতা আছে, ক্লিবলিঙ্গ, মানে এটা উভয়লিঙ্গ, কাজে এটা কি? মুআন্নাস। তাহলে আমরা সহজে বুঝলাম যে ইংরেজি ভাষায় যেটা আপনার মেসকুলিন জেন্ডার এটা মুজাক্কার, যে ফেমিনিন জেন্ডার এটা মুআন্নাস, যে নিউট্রাল আর কমন গুলতা এগুলি থাকলে আপনার ফেমিনিন জেন্ডার, না থাকলে মেসকুলিন জেন্ডার। আলহামদুলিল্লাহ। তাহলে আপনি এখানে তিনটা বিষয় পাইলেন, খুব খেয়াল করবেন। তিনটা বিষয় আপনি পাইলেন এখানে। কি পাইলেন? আলহামদুলিল্লাহ, জেন্ডার থেকে আমরা পেয়েছি। এবার আপনি আসেন, এবার আপনি তিন নাম্বার আসেন পার্সন। কি আসছে? পার্সন। তো পার্সন যদি আমরা বলি, পার্সনকে বাংলায় বলা হয় ব্যক্তি, ব্যক্তি বলা হয়, অথবা পুরুষও বলা হয়। অনেকে পুরুষ বলে থাকেন বা ব্যক্তি বলেন, পুরুষ বা ব্যক্তি। এক কথায় মানে মানে আমরা বলতে পারি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এই যে ফার্স্ট পার্সন, এটাকে আপনার ফার্স্ট পার্সনকে মানে বাংলায় বলা হয় উত্তম পুরুষ, উত্তম পুরুষ। এবার আপনার সেকেন্ড পার্সন, হ্যাঁ, সেকেন্ড পার্সনকে আপনার বলা হয় আপনার কি? মধ্যম পুরুষ। আর থার্ড পার্সনকে বলা হয়
আপনার নাম পুরুষ, নাম পুরুষ। একটু খেয়াল করবেন ওলামায়ে কেরাম। এবার আসেন ঠিক আরবিতে একই অবস্থা, এই থার্ড পারসন যেটা নাম পুরুষ এটাকে আরবিতে বলা হবে গাইবুন, আর সেকেন্ড পারসনকে বলা হবে আপনার কি বলা হবে হাজিরুন। হাজিরুন, অনেকে মনে করে হাজির শব্দ উপস্থিত, না ওইটা বলা যাবে না। গায়েব অর্থ অনুপস্থিত না এমনটাও না, গায়েব অর্থ হলো সে, গায়েব অর্থ তারা, গায়েব অর্থ নাম। আর হাজির অর্থ তুমি, হাজির অর্থ তোমরা, হাজির তুমি আর তোমরা। এবার উত্তম পুরুষ এটাকে আরবিতে বলা হবে মুতাকাল্লিম। কি বলা হবে? মুতাকাল্লিম, মানে আমি, আমরা, আমি, আমরা। একটু শুনি উলামায়ে কেরাম। এবার আপনি আসেন এই তিনটা জিনিসের বিনিময়ে যা গঠিত হয় তাকে আরবিতে সিগাতুন বলা হয়। সিগা বলতে বোঝায় আকৃতি, রূপ বা প্রকৃতি। এটা শাব্দিক অর্থ। পরিভাষায় যে সমস্ত আলামতের মাধ্যমে বা যে সমস্ত চিহ্নের মাধ্যমে বা যার দ্বারা কর্তার অবস্থাটা জানা যায়, সাবজেক্টের অবস্থা জানা যায়, তাকে সিগা বলি। যেমন দেখেন, আমি যদি বলি এখানে করিম, কি বললাম? যে করিম খায়, করিম, করিম খায়। এখানে করিম কোন সিগা এটা আপনাকে বলতে হবে। করিম কোন সিগা? দেখেন নাম্বার, করিম কি ওয়াহেদ না তাসনিয়া জুমা? অবশ্যই করিম একজন, এখানে ওয়াহেদ। আপনি লেখেন, এখানে আপনি লেখেন ওয়াহেদ, করিম ওয়াহেদ। আমি আপনাকে জিজ্ঞাসা করব জেন্ডার সম্পর্কে, করিম কি মুজাক্কার না মুয়ান্নাস, পুরুষ না মহিলা? হ্যাঁ, করিম মুজাক্কার, আপনি লেখেন এটা পুরুষ। আমি আপনাকে জিজ্ঞাসা করবো আপনার কোন পার্সন, এটা কি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন কি থার্ড পার্সন? করিম কোন পার্সন? থার্ড পার্সন। তো আপনি বলেন গায়েব। তার মানে হলো করিম কোন সিগা? ওয়াহেদ মুজাক্কার গায়েব। এবার আপনি আসেন ঠিক এরকম ভাবে আপনার এই সিগা হওয়ার কথা বা এই অবস্থানটা হওয়ার কথা 18টি। তাহলে কর্তার অবস্থা কয়টা? কর্তার অবস্থা হলো 18টা। কর্তার অবস্থা কয়টা? 18টা। যেমন দেখেন, আমি সবার আগে এই পার্সন দিয়ে শুরু করব। আমি সবার আগে বলবো থার্ড পার্সন। এই থার্ড পার্সন কিন্তু 6 জন। একটু বলি শুনি ওলামায়ে কেরাম, একটু শুনি। থার্ড পার্সন কয়জন? 6 জন। থার্ড পার্সন 6 জন। কি কি? সে একজন পুরুষ, তারা 2 জন পুরুষ, তারা সকল পুরুষ। আবার সে একজন মহিলা, তারা 2 জন মহিলা, তারা সকল মহিলা। এই থার্ড পার্সন শেষ। আপনি হন সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন আবার 6 জন। কি কি আছে? তুমি একজন পুরুষ, তোমরা 2 জন পুরুষ, তোমরা সকল পুরুষ। তুমি একজন মহিলা, তোমরা 2 জন মহিলা, তোমরা সকল মহিলা। এবার আপনি আসেন ফার্স্ট পার্সন কয়জন? ফার্স্ট পার্সন আবার 6 জন। কি আছে? আমি একজন পুরুষ, আমরা 2 জন পুরুষ, আমরা সকল পুরুষ। আমি একজন মহিলা, আমরা 2 জন মহিলা, আমরা সকল মহিলা। কয়জন হলো? 3 3 3 318 জন। আবার একটু বলি, যেহেতু এটাই আমাদের আসল পড়া, তাহলে আমরা কি বলবো? মানে সে একজন পুরুষ, তারা 2 জন পুরুষ, তারা সকল পুরুষ। সে একজন মহিলা, তারা 2 জন মহিলা, তারা সকল মহিলা। থার্ড পার্সন ক্লিয়ার। এবার সেকেন্ড পার্সন, মানে তুমি একজন পুরুষ, তোমরা 2 জন পুরুষ, তোমরা সকল পুরুষ। তুমি একজন মহিলা, তোমরা 2 জন মহিলা, তোমরা সকল মহিলা। এবার ফার্স্ট পার্সন, আমি একজন পুরুষ, আমরা 2 জন পুরুষ, আমরা সকল পুরুষ। আমি একজন মহিলা, আমরা 2 জন মহিলা, আমরা সকল মহিলা। এইবার আপনি আসেন মূল বিষয়টা বোঝার জন্য। সেটা কি? এই যে আজকে যে সিগাটা আমরা পড়তেছি বা সিগা নিয়ে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ, সিগা নিয়ে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। এমন না যে সিগা নিয়ে আমি আলোচনা করব না, ইনশাআল্লাহ সিগা নিয়ে আলোচনা করব। যেমন দেখেন, তাহলে আপনার কি আসছে? গায়েব, গায়েব, হাজির, মুতাকাল্লিম। মুতাকাল্লিম এখানে কি ছিল? মুজাক্কার মুয়ান্নাস। মুজাক্কার মুয়ান্নাস এটা হলো আপনার বচন, বচন। এটা আপনার লিঙ্গ বা জেন্ডার। এটা হলো আপনার কি? পার্সন বা ব্যক্তি, পার্সন বা ব্যক্তি। জি ইনশাআল্লাহ। এবার আপনি আসেন সিগা কি জিনিস এটা আপনাকে বুঝতে হবে। যেমন দেখেন, মানে গো লেখলাম এখানে, গো। এবার আই গো, মানে ফার্স্ট পার্সন আসলেও গো, ইউ গো, সেকেন্ড পার্সন আসলেও গো, দে গো, তারা গেছে, গো। আপনার হি, শুধু হিয়ার ক্ষেত্রে এস বাই এস গোস, অন্যথা সব জায়গায় গো। তারপরে উই লেখেন, উই আমরা, আমরা গো। তার মানে ইংলিশে, ইংরেজিতে আপনার একটা আই দ্বারা আমি একজন পুরুষ বুঝাই, আমরা মানে কি বুঝাই? আমি একজন মহিলা বুঝাই। আবার উই দ্বারা আমরা 2 জন পুরুষ বুঝাই, আমরা 2 জন মহিলা বুঝাই। আমরা সকল পুরুষ বুঝাই, সকল মহিলা বুঝাই। আমি আবার বলি কথাটা, খুব খেয়াল করবেন। আর ইংরেজিতে আই দ্বারা বুঝায় 2টা, আমি একজন পুরুষ, আমি একজন মহিলা। আর উই দ্বারা কি বুঝায়? আমরা 2 জন পুরুষ, 2 জন মহিলা। সকল পুরুষ, সকল মহিলা। ইউ দ্বারা কয়টা বুঝায়? ইউ দ্বারা বুঝায় 6 জনকে বুঝায়। ইউ মানে তুমি একজন পুরুষ, তোমার 2 জন পুরুষ, তোমার সকল পুরুষ। তুমি একজন মহিলা, তোমার 2 জন মহিলা, তোমার সকল মহিলা।
দে দ্বারা কি বুঝায়? দে দ্বারা আপনার চারটা বোঝায়। কি বুঝায়? দে দে মানে তারা দুজন পুরুষ, তারা দুজন মহিলা, তারা সকল পুরুষ, তারা সকল মহিলা। হি দ্বারা একজন বুঝায়, সি দ্বারা একজন বুঝায়। অর্থাৎ ইংরেজি ভাষায় এই সাবজেক্টগুলি উল্লেখ করে করে এই সাবজেক্টগুলি উল্লেখ করে করে এই ভার্ব ব্যবহার করতে হয়। আর আরবিতে কি করলো? আরবি তারা করলো এরকম যে ফাআলা। ফাআলা মানে যদি মূল অক্ষর তিনটা থাকে আর মূল অক্ষরের পর যদি কোনো অক্ষর না থাকে, কোনো হরফ না থাকে, তাহলে এর দ্বারাই বুঝাবে সে একজন পুরুষ। কত চমৎকার এবং ক্লিয়ার এটা। সে একজন পুরুষ বুঝাবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বুঝাবে। সে একজন পুরুষ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মেসকুলিন জেন্ডার। কি বুঝাবে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মেসকুলিন জেন্ডার। সে একজন পুরুষ বুঝাবে। এবার ফাআলা, ফাআলা কি বুঝাবে? তারা দুজন পুরুষ বুঝাবে। দেখেন ইংরেজিতে কিন্তু আপনাকে বারবার এই সাবজেক্টগুলি উল্লেখ করতে হবে এবং সাবজেক্ট উল্লেখ করলেও ঝাপসা থেকে যায়, অস্পষ্টতা থেকে যায়। যেমন আমি যদি বলি মানে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, এখানে তোমাকে বলতে আপনি কি বুঝতেন? ইউ দ্বারা তো মানে সে একজন, মানে তুমি একজন পুরুষ হতে পারে, তুমি একজন মহিলা হতে পারে, তোমার দুজন পুরুষ হতে পারে, তোমার দুজন মহিলা হতে পারে, তোমার সকল পুরুষ হতে পারে। মানে আমি আমার আব্বা আমাকে বলতে পারি, আমি আমার সমস্ত ছাত্রদেরকে বলতে পারি আই লাভ ইউ। ইউ বললে সবাইকে বোঝাবে, এমনটা হতে পারে, কিন্তু এটা অস্পষ্ট, পরিষ্কার না। কিন্তু আরবিতে এই ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, এই যে রূপগুলি দাঁড়াইলো, এই প্রত্যেকটা রূপের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার যে এখানে কি থার্ড পারসন না সেকেন্ড পারসন না ফার্স্ট পারসন, এটা কি পুরুষ বলছে না মুজাক্কার বলছে, মুয়ান্নাস বলছে, এটা কি থার্ড, মানে এটা কি, এটা সব ক্লিয়ার। তাহলে ফাআলা সে একজন পুরুষ, ফাআলা তারা দুইজন পুরুষ। তারপরে ফাআলু, ফাআলু আপনি দেখলেই বুঝবেন এই ওয়াও আর আলিফ আছে মানেই হইল থার্ড পারসন, এবং এটা আপনার মানে সিঙ্গুলার না, এটা প্লুরাল, মানে তারা সকল পুরুষ, তারা সকল পুরুষ। আপনাকে এখানে বারবার সাবজেক্ট আনতে হবে এমন না, আপনি দেখলেই বুঝবেন। তাহলে এখানে কি বলছি? সে একজন পুরুষ। এই আলিফ দেখলে কি বুঝবেন? তারা দুইজন পুরুষ। আলিফ দেখলে কি বুঝবেন? তারা দুইজন পুরুষ। এখানে আলিফ দেখলে কি বুঝবেন? তারা সকল পুরুষ। এবার ফাআলাত, ফাআলাত আপনি তাসাকিন দেখলেই বুঝবেন সে একজন মহিলা। আবার ফাআলাতা, ফাআলাতা আপনি তালিব দেখলে বুঝবেন তারা সকল মহিলা। কাজেই এই বিষয়গুলি আরবিতে মানে এই যে সাবজেক্ট যেটা আছে, এই সাবজেক্টটা সহজে বোঝার জন্যই আরবিতে ফেল এর শেষে কিছু কিছু চিহ্ন ব্যবহৃত হয়। যেমন আলিফ আসতে বোঝায় মানে মানে তারা দুইজন পুরুষ বুঝায়, আলিফ ওর পরে আলিফ আসতে বোঝায় তারা সকল পুরুষ, তা সাকিন আসতে বোঝায় সে একজন মহিলা, তা আলিফ বুঝাইলে আসলে বোঝায় তারা সকল মহিলা। আবার ফাআলনা, ফাআলনা শুধু নুন জবর না বুঝাইলে সকল মহিলা বুঝায়। তাহলে আরবিতে তো সহজ। এবার আমি যদি আপনাকে বলি যে মনে করেন কি লিখলাম, যে লিখলাম যে আমরা ইজতানাবাত, ইজতানাবাতা, ইজতানাবাতা, ইজতানাবাতা বলেন তো এখানে সাবজেক্ট কি আছে? এখানে সাবজেক্ট এই যে এর সাথে মিলছে, ইজতানাবাতা, সে তালিফ আছে, এই যে তালিফ আছে, এই যে তালিফ আছে, ইজতানাবাতা, তার মানে এখানে বুঝাবে তারা দুইজন মহিলা, তারা দুইজন মহিলা। মানে আরবিতে কতজন পুরুষ না মহিলা, একজন না দুইজন, গায়েব না হাজির না মুতাকাল্লিম, এই জিনিসটা স্পষ্ট করার জন্য, ক্লিয়ার করার জন্য আরবিতে এই ভার্ব এর শেষে বিভিন্ন চিহ্ন ব্যবহৃত হয়ে এটা রূপান্তরিত হয়ে থাকে। তাহলে আমার প্রশ্ন কি ছিল? ফাআলা, তো ফাআলা থেকে ফাআলা কেন হইল? ফাআলু কেন হইল? ফাআলাত কেন হইল? ফাআলাতা কেন হইল? আমি আশা করি ইনশাআল্লাহ আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন যে এটা পরিবর্তন হয় মূলত সাবজেক্ট বা কর্তা বোঝানোর জন্য। কর্তা কত বচন, পুরুষ না মহিলা, এটা ক্লিয়ার জন্য এই জিনিসগুলি ব্যবহৃত হয়ে থাকে। যার কারণে আরবিতে বারবার মানে আনা ফাআলা, এবং ইংলিশের মতো আনা ফাআলা, হুয়া ফাআলা, আনতা ফাআলা, আনতুমা ফাআলা, আনতুন্না ফাআলা, না এইগুলি বলার দরকার নেই। আরবিতে ফাআলা তো ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলতা, ফাআলতুমা, একেবারেই সহজ। মানে আপনি দেখলেই বুঝবেন ইনশাআল্লাহ। তাহলে আজকে যে আলোচনাটা ছিল সেটা হলো আমরা সিগা কিভাবে বলবো। এবার আমি যদি আপনাকে সিগা বলি, আসলে সিগাটা নিয়ে একটা আলোচনা করতেই হয়, না করলেই নয়। আমি যদি বলি যে তোমরা, তোমরা দুইজন পুরুষ, তোমরা দুইজন পুরুষ, কোন সিগা? আপনি একটু বলেন না, তোমরা দুইজন পুরুষ কোন সিগা? এবার দেখেন দুইজন মানে তাসনিয়া, বাস। পুরুষ মানে মুজাক্কার, তাসনিয়া মুজাক্কার। এবার তোমরা মানে হাজির, কারণ হাজিরের অর্থ আমি কি বলছিলাম? হাজিরের অর্থ হলো তুমি, তোমরা, তুমি, তোমরা। গায়েব অর্থ কি বলছিলাম? সে,
তারা নাম, সে তারা নাম। আর মুতাকাল্লিম অর্থ কি বলছিলাম? আমি, আমি আমরা, আমি আমরা। খুব খেয়াল করবেন, তোমরা দুইজন পুরুষ কোন সিগা, তোমরা দুইজন পুরুষ কোন সিগা, কোন সিগা, তোমরা মানে আপনার মানে তোমরা মানে হাজির, দুইজন মানে তাসনিয়া, পুরুষ মানে মুজাক্কার, তার মানে সিগা হলো তাসনিয়া মুজাক্কার হাজির। কে না পারে? এবার আমি যদি আপনাকে আরেকটা সিগা বলি, আমি যদি আপনাকে আরেকটা সিগা বলি যে কি বলতে পারি যে আপনার তোমরা, তোমরা সকল মহিলা, তোমরা সকল মহিলা, বলেন তো কোন সিগা? কে না পারে? তোমরা সকল মহিলা, বলেন তোমরা সকল মহিলা, মহিলা মহিলা সকল মহিলা। তাহলে সকল মানে কি? সকল মানে জুমা, এই যে জুমা, এই যে জুমা। তারপরে মুজাক্কানা মুয়ান্নাস, এই যে মহিলা মানে এই যে মুয়ান্নাস। তাহলে তোমরা মুয়ান্নাস। এবার তোমরা, তোমরা মানে এই যে হাজির। তাহলে কি হইলো? জুমা মুয়ান্নাস হাজির। কে না পারে? অবশ্যই আমরা সিয়াগুলি মুখস্থ করব না, আমরা সিয়াগুলি বানায় নিব ইনশাআল্লাহ। এবার আরবি থেকে আসি, দুইটা প্রশ্ন আরবি থেকে আমি বলবো। আমি যদি বলি যে তাসনিয়া, নুনিয়া তাসনিয়া, আপনার মুজাক্কারে, মুজাক্কারে গায়েব, তাসনিয়া মুজাক্কারে গায়েব, একটু অর্থ বলেন। তাসনিয়া মুজাক্কার গায়েব একটু অর্থ বলেন। তাসনিয়া মানে দুইজন, তাসনিয়া মানে দুইজন, মুজাক্কার মানে পুরুষ, গায়েব মানে সে তারা নাম। সে তো এক বছর, তারা বলতে পারেন। তা আপনি বলেন তারা দুইজন পুরুষ, এই তো হয়ে গেছে। তারা দুইজন পুরুষ, তারা দুইজন পুরুষ, কতই না সহজ। আমি যদি আরেকটা শব্দ বলি, দেখেন, আমি যদি বলি যে আপনার ওয়াহেদে মুজাক্কার, ওয়াহেদে মুজাক্কার হাজির, ওয়াহেদে মুজাক্কার হাজির। খুব খেয়াল করবেন, ওয়াহেদে মুজাক্কার হাজির। এবার আপনি বলেন, আপনি মানে সিগাটা বলেন, ওয়াহেদ মানে একজন, ওয়াহেদ মানে একজন, মুজাক্কার মানে পুরুষ, হাজির মানে তুমি। তাহলে তুমি হয় তোমরা হয়, কিন্তু যেহেতু একজন তুমি বলেন, তুমি একজন পুরুষ, তুমি একজন পুরুষ। আলহামদুলিল্লাহ, কতই না সহজ। আমি আরেকটা শব্দ যদি বলি যে আমি বললাম এখানে ওয়াহেদে মুতাকাল্লিম, কি বললাম? ওয়াহেদে মুতাকাল্লিম, ওয়াহেদে মুতাকাল্লিম। এবার ওয়াহেদ অর্থ কি? একজন, মুতাকাল্লিম অর্থ কি? আমি আমরা। এবার এই যে মুজাক্কার মুয়ান্নাস বাদ গেছে, মুজাক্কার মুয়ান্নাস আমি তো উল্লেখ করি নাই, কাজে ওয়াহেদ মুতাকাল্লিম অর্থ কি হবে? আমি, এই যে আমি একজন, আমি একজন, এই যে মুতাকাল্লিম মানে আমি, মুতাকাল্লিম মানে আমি, আর ওয়াহেদ মানে একজন। এবার আমি একজন, যেহেতু এটা উল্লেখ নাই, আপনি বলতে পারবেন আমি একজন পুরুষ, আমি একজন মহিলা, বাস আপনি যাই বলেন, তাহলে আমরা সহজে সিগাটা বুঝতে পারলাম। আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম, যদি ক্লাসগুলি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই ক্লাস সাবস্ক্রাইব করবেন এবং সবার মাঝে ছড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।